আপনার পাদে খুব গন্ধ। কি বললে সেনাপতি? আমার খেয়ে আমার পরে আমার মেয়ের সাথে করে লটর পটর। আদেশ করুন জাহাপানা। ওরে শালা, এ তো দেখি রাজার গন্ডা চলে আসছে এখানে। শালা শালা আমি আগেই জানতাম তোর দ্বারা এটা সম্ভব না। আমি মাঠে তামুক ভাঙছিলাম আর শালা তুই আমাকে ডাকি নিয়ে আসি, তুই কিছুই পারলি না। বল শালা, আর কোনোদিন ডাকবি? বন্ধু তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি কালকে এই কাজ করেই ছাড়বো। না, তোর দ্বারা কোনোদিনই সম্ভব না, কোনোদিনও না। বন্ধু দরকার হয় তুমি আমার হাতে পরীক্ষা নাও, আমাকে আর একটা সুযোগ দাও, একটা। হ্যাঁ, তুমি তো বাল ছিঁড়ে লিবা। দেখি আরেকবারের মতো। এই ওই দেখ আসছে। আজকে যদি না বলতে পারিস তাহলে দা দেখতে পাচ্ছিস কি অবস্থা হবে। সাব্বাস, আমি জানতাম তুই একদিন পারবি বন্ধু, আমি জানতাম। দেখি না বন্ধু, আমার তো তর্স হয়েছে না, চিঠিটা একটু পড়ে একটু দেখি কি লিখেছে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই। আরে শালা, তোকে তো ফুল বিক্রেতা মনে করে তো তোকে টাকা দিয়েছে রে। তোর দ্বারা এখন থেকে কিছু হবে না। তুই এখন থেকে প্রত্যেক দিনে এই জায়গায় দাঁড়াবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করবি। এটাই হবে তোর উচিত জায়গা। বন্ধু আমাকে আর একটা সুযোগ দে বন্ধু, একটা। এবার 100% হয়ে যাবে এবার বন্ধু, আর একটা সুযোগ দে। হ্যাঁ, সুযোগ না হয় দিচ্ছি। সবগুলা ছিঁড়ে নিবি নাকি? শোন, তুই যদি এবার না পারিস তাহলে প্রত্যেক দিন আমাকে 500 টাকা করে মুনিশ খরচ দিবি। বন্ধু তুমি আজকে আমার উপরে বিশ্বাস রাখো, আমি আজকে করে দেখাবো। কম দিবার কথা কইয়া দাইকাই আনলেন কেন? ও চেয়ারম্যান আচুল দইরা টান দিলেন কেন? আরে সিসি সম্বন্ধে কাজটা করলো কি? বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, সন্তান তোর মনের মাঝে এত শয়তানি। ওরে চন্দ্রবিন্দ্র, ওরে শালা, এ তো দেখি রাজার গন্ডা চলে আসছে এখানে। চাচা, আপন প্রাণ বাঁচা। আপনার পাদে খুব গন্ধ। রাজামশাই, এই ছোকরা আপনার মেয়ের সাথে লটর পটর করছে। না 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 সেনাপতি, কি বললে সেনাপতি? আমার খেয়ে আমার পরে আমার মেয়ের সাথে করে লটর পটর, লটর পটর, লটর পটর। বলো হে মূর্খ বালক। মহারাজ, ও আর কি বলবে? জন্মের পর থেকে তো আপনার মেয়েকে এখনো বলতে পারেনি। না 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 সেনাপতি, আমার ভাবতেও অবাক লাগে তোমার পুত্রের মতন কুখ্যাত পুত্র থাকতে অন্য রাজ্যের রুই পোকা এসে আমার বাড়িতে বাঁধে বাসা। আমি কেমন করে বলবো জাহাপানা আপনাকে? আমার ছেলেকে তো আমি অনেক দিন ধরে হারবাল চিকিৎসা করেই আসছি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না জাহাপানা। না না না, এটা যে আমার বড় বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। বিশ্বাস করতে যদি এতই কষ্ট হয় তাহলে বাল ছেড়ো গো। তবে বলো হে বালক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই কথাটা কি সত্যি? জীবনে তো কোনোদিনই বলতে পারিনি, তবে আজকে বুঝলি দি। হ্যাঁ মহারাজ, কথা সত্য। কোথায় সেনাপতি? হাজির করো সেই শাহজাদি টুনটুনি বাড়াকে। আদেশ করুন জাহাপানা। না 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 সেনাপতি, এ তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ সেনাপতি? আমার যে মোটেও ভালো লাগছে না, তোমার মতি গতি যে আমার কিছুই বুঝে আসছে না। ওরে মূর্খ রাজা,
তুই এটা কি বুঝবি? এটা যে গিটার বাজানোর ইঙ্গিত। আমাকে কিসের জন্য ডেকেছেন পিতা? মা টুনটুনি বাড়া, সত্যিই কি তুমি এই যুবককে ভালোবাসো? বকতে হয় না, ভালো না বাসলে আমি কি ওখানে কিতকিত খেলতে গেছিলাম? কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা যাই। তবে একই কথা শোনালে মা টুনটুনি বাড়া, আমি যে মোলাম। তবে হ্যাঁ, একটি শর্তে আমি এই যুবককে মেনে নিতে পারি। আমার এই পালোয়ানের সাথে যুদ্ধে জয়ী হতে হবে। বলো যুবক, তুমি কি আমার এই প্রস্তাবে রাজি আছো? দাদা মশাই, আমি যদি জিতি তাহলে আমার সাথে বিয়ে দেবেন তো? বন্ধু, এবার তোর গাল মারা নিশ্চিত ছাড়া। ওগো, তুমি কি আমার জন্য পারবে না এটুকু করতে? ও প্রাণের দামরা রে, পারবে, বাল ছিঁড়ে নেবে। ভাই, আমি অনেক দিন ধরে সুযোগ করছি তুই আজকে হারিয়ে যা। আমি আজকে এই দিনের অপেক্ষায় ছিলাম।